আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেলি কিচেনের ব্লগে। সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। সকাল সকাল চলে আসলাম আমার বারান্দার বাগানে। এসেই দেখি অনেক সুন্দর ফুল ফুটে আছে। আমার কাছে দেখে যে কি ভালো লাগলো আর কি বলবো। তাদের ছোঁয়ার সাথে সাথে তারা ছুটে পড়ে গেল। আমার কিন্তু কোনো দোষ নাই। পরে আমি আর কি করব, তাদের সকলকে কুড়িয়ে নিলাম। আমার কাছে কিন্তু ফুল, গাছপালা, পাখি দেখতে ভীষণ ভালো লাগে। সত্যি বলতে সকাল সকাল এমন একটা দৃশ্য দেখতে চোখেরও শান্তি, মনেরও শান্তি, আর কি বলবো। আর এই ফুলগুলো দিয়ে আমি যে কোনো একটা জিনিস বানাবো, তাই আমি এগুলো নিচ্ছি। কথায় আছে ফুল গাছে সুন্দর, হাতে নয়। তারপরেও আমি অনিচ্ছাকৃত হলেও ফুলগুলোকে হাতিয়ে নিলাম। দেখি আজকে হাতেই মানায় কিনা। না, যতই করি গাছের ফুল গাছেই মানায়, হাতে না। হাতে মনে হয় যে যতই ঢং করে একটা বিদঘুটে ভাব আছে। তো যাই হোক, ফুল নিয়ে আর চর্চা নাই করলাম। চলুন যারা যারা আছে তাদেরকে নিয়ে চলে যাই আমার কিচেনে। আমার ইদানিংকালে আবার আরেকটা অভ্যাস হয়ে গিয়েছে, শুধুমাত্র চা খাওয়ার। মানে দুধ চা হলে তো কথাই নেই, আর রং চা হলেও আরও ভালো হয়, কথা আছে না, ঠিক তেমনই। তো যেহেতু দুধ ছিলই, তো দুধ চাই বানিয়ে নিলাম। আর দুধ চাটাতে কিন্তু আমি বেশিরভাগই এলাচ অ্যাড করে, জানি না কারা কেমন খান। আমার কাছে এলাচ দিয়ে দুধ চা খেতে আর চা পাতাটা একটু বেশি দিয়ে একটু কষ কষ চা প্রচণ্ড ভালো লাগে। অতিরিক্ত চিনি দিয়ে চা কিন্তু তেমন একটা ভালো লাগে না। তো আজকে 3 কাপ চা কিন্তু, কারণ আজকে ছোট মেয়েও বাসায় আছে আর 3 জনে মিলে চা আর রুটি খাবো। একটা কথা আছে, আমার নাকি যেটা ভালো লাগে ছোটকাল থেকে সেটা আমি অনেক দিন একসাথে চর্চা করতে থাকি। আর যখন মন ভরে যায় তখন ওটার দিকেও আর তাকায় না। ঠিক তেমনটাই পাউরুটিটা ইদানিংকাল দেখি একটু বেশি প্রিয় হয়ে গিয়েছে, তাই আজকেও সেম পাউরুটি আর চায়ে খেতে বসেছি। আর সকালের নাস্তা তাহলে বুঝিয়ে গেলেন আপনারা, আমার আজকে সকালের নাস্তা হচ্ছে পাউরুটি আর চা। মেয়েরা আমার তেমন চা খেতে চায় না, তারপর আমি মাঝে মধ্যে একটু একটু দিই। যেহেতু পড়ালেখা করে মাঝে মধ্যে রাত জাগা হয়, একটু চা খেলে দেখা যায় যে মনটাও রিফ্রেশমেন্ট থাকে আর ভালো লাগে কাজকর্ম করতে। তো আমিও চাই না ওদের চায়ের অভ্যাস করতে, তো মাঝে মধ্যে একটু একটু দেই এই আর কি। পাউরুটিগুলো আমি একটু সেঁকে নিলাম। পাউরুটি ছেঁকে খেলে কিন্তু পেটে অ্যাসিডিটিটা একটু কমই হয়, তাই পাউরুটিটা সেঁকে নিলাম। চলে আসলাম আমার নাস্তার তৈরি। এখন আমি মেয়েদের সাথে খেতে যাব। পাউরুটিটা মোটামুটি একটা টোস্টের মতো হয়ে গেছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি লেগেছে। তো মেয়েদের সাথে আমি প্রতিযোগিতা করলাম যে কে আগে খেতে পারে। ওরা সবসময় খাওয়া নিয়ে দেরি করে। তারপর ওদেরকে দেখালাম যে দেখো, তোমাদের আগে কিন্তু আমি খেয়ে একদমই ফার্স্ট হয়ে গিয়েছি, আর আমি এখন অন্য কাজে লেগে যাব। আর যেহেতু ছুটির দিনগুলোতে একটু দেরিতে ঘুম থেকে ওঠা হয়, নামাজ কালাম পড়ে আবার ঘুমিয়ে থাকে, আর সেই ঘুম ভাঙতে ভাঙতে অনেকটা সময় চলে যায়, তাই অন্য কিছু করার টাইমই আর পাই না। সরাসরি চলে আসলাম আমার ঘরোয়া কাজগুলো করতে। সেদিন যেন মেয়ে বলেছিল, আম্মু ছোট্ট একটা কুটি সত্যিই বলেছ, তোমার কত না সুন্দর করে সাজানোর চেষ্টা করো, যা আছে তা দিয়ে সাজিয়ে রাখো। আমার তো ভীষণ ভালো লাগে তোমার এই ছোট্ট ঘরটা। কথায় কথায় সব কিছু গুছিয়ে চলে আসলাম আবার কিচেনে। যেহেতু চাটা জাল দিয়েছিলাম, একটু ময়লা পড়েছে, তাই মোটামুটি করে সব কিছু মুছে নিচ্ছি। আজকে আপনাদের সাথে রান্নাবান্নাটা তেমন একটা শেয়ার করব না, একটু কাজকর্মে শেয়ার করব এই আর কি। রাত্রে আমি মোটামুটি সকল কাজ গুছিয়ে নিয়েছিলাম। সকালবেলা উঠে তো আবার টুকটাক কাজ থাকেই। তো চা খাওয়ার পরে এ সামান্য থালা বাসন জমেছিল, কিন্তু পানি নেই, কিচ্ছু করার নেই। আমি এখন এগুলা ধোয়া ফালা করতে পারবো না। তো যেগুলো ধোয়া ফালা ছিল সেগুলোকে আমি একটু গুছিয়ে গাছিয়ে র্যাকটাতে রেখে দিলাম। ইদানিংকাল কেন জানি র্যাকটাতেও আর জায়গা হচ্ছে না, মনে হচ্ছে আরেকটা কিছু হলে ভালো হতো। বলে না, সংসারী নারীদের মন, তাদের যা লাগে তার চাইতে আরও বেশি তারা কিনে অকাজে লাগায়। ঠিক তেমনটাই আমি একটু। তো আমি যেহেতু আজকে একটু অন্য একটা কাজ করব, সেটা সামনে আপনাদের সাথে শেয়ার করতেছি, তাই মেয়েদেরকে আবার একটু ডিম, কোয়েল পাখির ডিমটা এনে আমি ছুলে তারপরে মেয়েদেরকে খেতে দিয়ে দিলাম। আর দেখেন কী কাজ করব, সব আজকে ফাঁকি ফাঁকি কাজ, ওই যে ফাঁকি ঝুঁকি কাজগুলো করার আর কি। তো আমি এই মাছগুলো দেখেন, এতগুলো মাছ আমি মাত্র 650 টাকা দিয়ে কিনে এনেছি। অনেকের কাছে অবাক লাগবে, আমার কাছে কিন্তু দারুণ লেগেছে। আমি কিন্তু অফ ক্যামেরায় মাছগুলো কুটে নিয়েছিলাম। এখানে আছে পাবদা মাছ, চিংড়ি মাছ, কই মাছ, পাঙ্গাস মাছ, মানে কি বলবো আর ভ্যারাইটিস মাছ। তো পাঙ্গাস মাছটা সেদিন আমি
যে ছিলে বুনা করাতে, কিন্তু আমার মেয়েরা চিনে নাই। তারা বলছে যে আম্মু মাছটা অনেক স্বাদ হয়েছে, আবার করো। তা আমি ঠিক সেইভাবে উপরে চামড়াটা ছিলে আবারও মাছটা বুনা করার জন্য তৈরি করে নিলাম। কুটা টুটার পরে আমি এগুলো সুন্দর করে ফ্রিজেও রেখে দিয়েছিলাম। অফ ক্যামেরায় চলে আসলাম আমার এই সিঙ্কটা পরিষ্কার করার জন্য। আজকে আমার বেস্ট কাজই হচ্ছে সিঙ্কটা পরিষ্কার করা। দেখেন সিঙ্কটার অবস্থা কী। আপুরা কাজ করে ঠিকই, তাদের অনেক হেল্পও করে, কাজে কর্মে মাঝে মধ্যে আমি টুকটাক করে দিই। তারপরেও দেখেন কাজের কি অবহেলা, ঠিক এইভাবেই কাজ করে। তা আমার আবার সূচি ভাইও আছে, ভাই নোংরা দেখাটা খুব একটা পছন্দ নয়, তাই নিজের হাতে সিঙ্কটাকে পরিষ্কার করে নিলাম। আমার কিন্তু তেমন একটা কষ্ট হয়নি সিঙ্কটা পরিষ্কার করতে, কারণ আমি সব সময় সিঙ্ক বলেন, ওয়াশরুম বলেন বা বেসিং বলেন, যেটাই বলেন, আমি সবসময় ব্লিচিং পাউডার দিয়ে ধুই। তো একটু ভিজিয়ে ব্লিচিং পাউডারটা দিয়ে কিছুক্ষণ রেখে দিই, তারপরে জাস্ট পানি দিয়ে দিলে খুব সুন্দর হয়ে যায়। দেখেন আমি সিঙ্কটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখানে কিছুটা ঢেঁড়স ভাজি আমি করলাম, আর সাথে তো জানেনই যেটা বললাম পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছের আরেকটা কাহিনী বলে, গত পরশু একটা ভিডিও ছেড়েছিলাম, বলেছিলাম যে কে কে জানো এই মাছটা কী মাছ, তাহলে কমেন্টে বলো। অনেক আপুরাই কিন্তু বলেছে এটা পাঙ্গাস মাছ, বোঝা গেছে আপুদেরও আমার মতো পাঙ্গাস মাছটা অনেক বেশি প্রিয়। তো তার কারণেই তারা চিনেছে। তো তাদেরকে আমি ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নাম না হয় নাই নিলাম, না হয় অন্য আপুরা আবার মনে কষ্ট পেতে পারে। তো আজকে আমি সন্ধ্যাবেলায় মুড়ি আর কাঁঠাল খেতে খেতে বিদায় নিলাম আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।